আল্লাহ একদম রাত 3টা বাজে, কাটায় কাটায় জানি না এত রাতে কে কে জেগে গেছেন। সকালবেলা উঠেই আমাদের সব শোরুমে একসাথে সেল শুরু হয়ে যাবে একদম 20 to 50% ডিসকাউন্ট, মিনিমাম 20% থেকে একদম 50% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে বিভিন্ন প্রোডাক্টে। আপনার পাঞ্জাবি, ব্যাগ, জুতা, তারপরে হচ্ছে যে আপনার শাড়ি, ড্রেস সব কিছুতে, মানে রেগুলার প্রাইসের সব কিছুতে আপনি 20% মিনিমাম ডিসকাউন্ট পাবেন। সো সবাই প্লিজ আমাদের শোরুম ভিজিট করবেন, সব শোরুমে। আমি ভাবতেছি সকালে ঘুম থেকে উঠে আগে কোন শোরুমে দৌড়াবো। কালকে মিরপুরে গেলে কেমন হয়, মিরপুরের শোরুমে যাবো নাকি ওয়ারিতে যাবো? আচ্ছা যাই হোক। আর সবার আগে হচ্ছে আমি এই শাড়িগুলো এত কমে দিব, 100% অরিজিনাল ইন্ডিয়ান যদি না হয় একদম টাকা ফেরত দিব। হ্যাঁ হ্যাঁ, সবার আগে হচ্ছে এই শাড়িগুলো আমি এত কমে দিব, 100% অরিজিনাল ইন্ডিয়ান যদি না হয় টাকা ফেরত দিব। দেখেন একটা থেকে একটা শাড়ি কি যে বেশি সুন্দর, এত সুন্দর সুন্দর ডিজাইন। আই থিঙ্ক আপনাদের দেখলে পাগল হয়ে যাবেন। আমার তো ওই ব্লু শাড়িটা দেখেই পড়তে ইচ্ছা করতেছে। দেখি নেভি ব্লুটা দাও তো আমার হাতে, এই যে তোমার কাছে শাড়িটা। হ্যাঁ, এটা তো আমার দেখেই পড়তে ইচ্ছা করতেছে। মাই গড, শাড়িগুলো দেখেন। এই যে শাড়িটার কোম্পানির নাম হচ্ছে প্রাথম, মেড ইন ইন্ডিয়া। একদম এখানে দেখেন দেওয়া আছে প্রথম শাড়ি, খুবই সুন্দর। অ্যান্ড এই শাড়িগুলা, এই ইন্ডিয়ান কাতানগুলো এত কমে পাবেন। অ্যান্ড আমার পরে শাড়িটা তো ইটস ভেরি নাইস অ্যান্ড মানে কি বলবো, মানে খুবই 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 সুন্দর একটা শাড়ি। আমার পরা শাড়িটা খুবই এলিগেন্ট একটা লুক আসতেছে আমার পরা এই শাড়িটাতে। অ্যান্ড আমার পরা এই জুয়েলারিটা একটা কোম্পানি আমাকে গিফট করছিল, বাট ট্রাস্ট মি আমি অনেক চেষ্টা করতেছি। ওদের জুয়েলারি আমি আগেও পড়ছি, ট্যাগও করে দিয়েছিলাম, বাট আমি নামটাই মনে করতে পারতেছি না। আমার মাথাটা পুরা গেছে, নামটা মনে হলে আমি সকালবেলা ট্যাগ করে দিব। ওয়াও, এটা হচ্ছে অনেক সুন্দর একটা শাড়ি। এটা হচ্ছে আপনার বিউটিফুল একটা নেভি ব্লু কালার। মাই গড, এই কাতানগুলো কে কে নিতে চান? দেখেন, ইস গায়ের মধ্যে ধরছি। এখান থেকে স্টার্ট দেবো। হ্যাঁ, ওয়াও, গায়ের মধ্যে ধরছি, পুরো মনে হচ্ছে একদম ফুটে আছে। মাই গড, এই কাতানগুলো এত সুন্দর। কত দিব বলেন তো রাতের পাগলা অফার প্রাইসে? এই সুন্দর কাতানগুলো আপনাদেরকে কততে দিলে খুশি বলেন? একটার থেকে একটা বেশি সুন্দর হবে। তুমি বেশি নিও না, তুমি ফার্স্টে একটু নিবা আর লাস্টে যখন শাড়িটা এভাবে ধরবো তখন একটু নিবা। ওকে, এইটা অনেক বেশি সুন্দর। দেখেন এই কাতানটা খুবই 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 বিউটিফুল এন্ড কালারটা অনেক সুন্দর। যার এটা লাগতেছে সেটা একটা নিয়ে নেবেন। ওকে, তো এটা চলে নাও। তো এই শাড়িগুলো আপনার প্রত্যেকটা দেখতে অনেক সুন্দর। এই শাড়িগুলো আপনাদের দেখেই ভালো লাগবে। মাই গুডনেস, কাতানগুলো জাস্ট অ্যামেজিং, বিউটিফুল বিউটিফুল কাতান। দেখেন একটা থেকে একটা বেশি সুন্দর, যে দেখবেন তারই ভালো লাগে। এইগুলো কত করে দিব বলেন? এগুলো বিগ সেলে যাবে, এই জন্য এত রাতের বেলা এগুলো নিয়ে লাইভ আসছি। একদমই বিগ সেলে যাবে, একদম বিগ সেলে যাবে। আগামীকালকে থেকে তো জানেন, মানে আগামীকালকে মানে অলরেডি আজকে শুরু হয়ে গেছে। সকাল থেকে, আজকে সকাল থেকে শুরু হয়ে যাবে আমাদের সব শোরুমে ইয়ার এন্ড সেল। সব শোরুমে একযোগে ইয়ার এন্ড সেল শুরু হবে। ওকে, গুলশান, মিরপুর, ধানমন্ডি, ওয়ারি, বেইলি রোড, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আরেকটা কোনটা মিস করছি, সবগুলো বলছে না, গুলশানে শুরু হবে। তারপরে হচ্ছে যে আপনার চট্টগ্রামে, তারপর রংপুরে, তারপর খুলনাতে, সব জায়গায়। এটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর। হ্যাঁ, ওয়াও, এটা আরেকটা সুন্দর একটা কালার, মাশাআল্লাহ ভেরি ভেরি নাইস। এটা হচ্ছে একদমই ডার্ক হচ্ছে যে রেড কালার, অর ইউ ক্যান সে রেড মেরুন কালার। এই কালারটা দেখেন, দেখেই ভালো লাগতেছে। মাই গড, নাও। ওয়াও, কুচিটা যখন এইভাবে ধরবেন দেখেন, ড্রেস মানে শাড়িটা পুরো ফুটে আছে। আল্লাহ, এই কালারটাই কি সুন্দর। আর আমি যখন ব্লাউজটা সহ আপনাকে শাড়িটা ধরে দেখাবো, শাড়িটা দেখেন। ওফো, ব্লাউজ মেক করে যখন শাড়িগুলো পরবেন সবাই জাস্ট তাকায় থাকবে। এত সুন্দর, নাইস এন্ড বিউটিফুল এই শাড়িগুলো। চোখ বন্ধ করে জাস্ট নিয়ে নেবেন। দিস ইজ ইউর বিউটিফুল শাড়ি। আল্লাহ, কোনটা রেখে কোনটা নিবেন আপু? এই শাড়িগুলো আমি কত করে দিব বলেন? শাড়িগুলো আমি কত করে দিব? শাড়িগুলো কত করে দিব বলেন? আয়েশা আকন্দ লিখেছেন, আপু আমার জানা মতো সবার আগে আপনি চকলেট শাড়ি এনেছেন, অথচ আজকে দেখলাম নামের মহিলা একটা অরূপের, আচ্ছা আপা নিজেকে দাবি করতেছে সে নাকি সবার আগে চকলেট শাড়ি আনতে। বিষয়টা খুব হাস্যকর হলো। যাক আপু, আপনাকে খুব ভালো লাগে আমার। আয়েশা আকন্দ, থ্যাংক ইউ সো মাচ আপু। কাস্টমাররা, এই যে আপনারা যারা দেখেন, আপনারাই কিন্তু জানেন যে কে কোনটা আগে আছে বা কে কোনটা আগে লঞ্চ করে। সো এই ধরনের চাপাবাজি করে কোনো লাভ নেই, আসলে কাস্টমাররাই বুঝতে পারে। আর যার না কথা লিখছেন আমি দেখেন নাই, তার নামটাও পড়িনি, বিকজ সে এতটাই ক্লাসলেস যে আমার তার নামটা নিত, কারণ সে সারাক্ষণ চাপাবাজির উপরেই থাকে। সো এতটাই ক্লাসলেস, তার নামটা আমি মুখে নিতে চাই না। সো এই আর কি।
বাট সে সারাক্ষণ চাপাবাজিয়া শো অফের উপরেই থাকে। তো আমি হচ্ছে যে তার ওই পেজটাকে আমি ব্লক করে রাখছি যেন আমার সামনে না আসে, হোয়াট এভার ইট ইজ। সো এটা হচ্ছে অনেক সুন্দর একটা শাড়ি, হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি। এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার, হ্যাঁ শাড়ির আঁচল যেমন সুন্দর, শাড়ির কুচি যেমন সুন্দর, একদম পার কুচি সবকিছু সুন্দর। শাড়ির ব্লাউজ গুলা দেখেন, ব্লাউজ পিসটা কি সুন্দর, আল্লাহ শাড়িটা দেখেন, দেখেই ভালো লাগতেছে। উফ কি যে সুন্দর শাড়ি দেখেন, মাশাআল্লাহ। শাড়ির আঁচলটা দেখছেন কি সুন্দর, আঁচলের ডিজাইনটা দেখেন, শাড়িগুলার আঁচলগুলা দেখবেন, এটা না শাড়িগুলার আঁচলের ডিজাইনগুলো দেখবেন, হ্যাঁ আঁচলের ডিজাইনটা এত ভাল লাগে আপু। দেখেন শাড়িগুলোর সবগুলোর আঁচল খুব সুন্দর, অনেক সুন্দর শাড়ি। এই কাতানগুলা কে কে নিতে চান বলেন, একদম অবিশ্বাস্য দামে দিব। এন্ড এই এত রাতে কে কে আমার লাইভ দেখতেছেন বলেন, অনেক সুন্দর শাড়ি। আচ্ছা শাড়ি কি ডেলিভারি চার্জ ফ্রি করে দিব? কে কে চান ডেলিভারি চার্জ ফ্রিতে, কে কে নিতে চান বলেন, শাড়িগুলা কি ডেলিভারি চার্জ ফ্রি করে দিব কিনা, শাড়িগুলা কি ডেলিভারি চার্জ ফ্রি করে দিব? কে কে চান ডেলিভারি চার্জ ফ্রি করে দিই? আল্লাহ এই কালারটাই এত সুন্দর একটা কালার, হ্যাঁ এই কালারটাই এত সুন্দর একটা কালার, লাইক খেয়ে ফেলি একটা কালার, অনেক সুন্দর। দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস, অনেক সুন্দর। ডেলিভারি চার্জ কি ফ্রি করে দিব কিনা? আপু আমি ইউএসএ থেকে দেখছি। আপু ভাইয়া এখন কেমন আছে? সুলতানা বেগম আছে আপনার ভাই, আগের মতোই আছে আর কি, দোয়া করবেন আপু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। Wow, this is really really beautiful. This is really really beautiful. মাশাআল্লাহ অনেক সুন্দর। কালারটা দেখে কেমন মনটা চুরাই যেতেছে তাই না? সেই আঁচলটা যেমন সুন্দর, সেই কালারটা এমন সুন্দর দেখেন, এত সুন্দর। প্রাইসটা সুপার রিজনেবল হবে আপু, প্রাইসটা সুপার রিজনেবল হবে। নুজাইফা কায়নাত আপু, তুমি এত পরিশ্রম করো, তুমি এত মনের জোর কোথা থেকে পাও? দোয়া করি যেন সকল পরিস্থিতি ধৈর্য ধরতে পারি ইনশাআল্লাহ আপু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আয়শা আকন্দ আপু আরেকটা কথা বলি, আপনি যার নামটা নিছেন আমি তার নামটা পড়ি নাই এবং মুখেও নিতে চাই না। এটার আরেকটা কারণ হচ্ছে কি জানেন, বিকজ সে আমার জামাইকে অসম্মান করছে। সো কোনো পাবলিক আমাকে অসম্মান করলে আমি সেটা গায়ে নেই না, বাট কেউ যদি আমার জামাইকে অসম্মান করে তখন আমি তাকে মনে করেন যে মানে একটা মানে মনে করেন একটা পশু পাখিকেও আমি যতটুকু সম্মান দিব, ভালোবাসা দিব, তার জন্য আমার ততটুকু সম্মানও থাকবে না। সো কেউ যদি আমাকে অ্যাটাক করে, ইটস ওকে ফাইন। আমার কম্পিটিটর বা হিংসা থেকে সোশ্যাল মিডিয়ায় তার থেকে আমি বহুগুণ বেশি পপুলার, বহুগুণ বেশি মানুষ আমাকে চেনে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাট হিংসা থেকে, সে জেলাসি থেকে আমাকে একটা কথা বলতেই পারে, ইটস ওকে। বা বাট কেউ যদি কোনো অকারণে, যেখানে আমার জামাই কোনোভাবে রিলেটেডই না, কেউ যদি অকারণে আমার জামাইকে নিয়ে কোনো কথা বলে, তখন তার ভ্যালু আমার কাছে জাস্ট জিরো। মানে রাস্তার একটা কুকুরেরও আমার কাছে যতটুকু ভ্যালু আছে, তাদের মতো লোকজনের আমার কাছে এতটুকু ভ্যালু নাই। বিকজ কেউ যদি আমার জামাইকে অ্যাটাক করে কোনো কারণ ছাড়া, বিকজ আমার জামাই এত একজন ভালো মানুষ, আমি তো সবসময় বলতাম জানেন যে আমার হাজবেন্ড আরেকটু ভালো হলে ফেরেস্ত হয়ে যেত। সো ওদের মতো ফকিন্নি গুলা জামাই বউ মিলা যে শো অফ করে, ওই ফকিন্নি মার্কা এসব দেখার আমার সময় নেই। অকারণে বা বিভিন্ন জায়গায় সে আমার জামাইকে ছোট করে কথা বলছে। সো এই ধরনের থার্ড ক্লাস মেয়েরা জাস্ট আমার পায়ের নিচেই থাকবে, আর কিছুই বললাম না। সো এই জন্য আপনি যার নামটা নিয়েছেন না, তার নামটাও আমি পড়ি নাই, বিকজ সে আমার জামাইকে বুইরা বেটা হ্যান তেন অনেক কিছু সে ইঙ্গিত করে কথা বলছে। সো এই রাবিশ আর এই থার্ড ক্লাস, মানে এই রাবিশ মানে কি বলবো, মেয়েটাকে আমি রাবিশে বলবো, থার্ড ক্লাস একটা মেয়ে। সো ওকে নিয়ে এর বেশি কিছু আমি বলতে চাই না। আর আমার জামাই অসুস্থ হওয়ার পরেও সে যে ধরনের ল্যাঙ্গুয়েজে সে কথা বলছে, যেখানে মেয়ের আমার পায়ের সমান যোগ্যতাও নাই, মানে নিজেকে এত বড় করে বলতে চায় না, তারপরেও মানে বলতে হয় ওর আচার আচরণে। যেখানে মেয়েকে আমি চিনি, ওর মেয়ের সাথে আমার কোনোদিন কথা হয় না, সে আমার জামাইকে অ্যাটাক করে কথা বলছে। যেখানে আমার জামাই তখন আইসিইউতে লাইফ সাপোর্টে মানে এখন পর্যন্ত যুদ্ধ করতেছে, তখন আমি ওই মেয়েকে কিছু বলি না, ছেড়ে দিচ্ছি। সে গণমাধ্যমে যে সে মানে আমার জামাইকে আমাকে অ্যাটাক করে সে কথা বলছে, ওর ওর মতো মেয়েকে আমি আর কি বলবো। ওয়াও, এই কালারটা ভেরি ভেরি নাইস, অনেক সুন্দর একটা কালার। ওফো, আঁচলটাও খুবই সুন্দর, আঁচলটা খুবই সুন্দর দেখেন, শাড়িটা খুবই সুন্দর, খুবই 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 সুন্দর দেখেন, ভেরি 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 নাইস। আর ও ইচ্ছা করে গণমাধ্যমে এগুলো বলছিল আপু, যেন আমি ওর নাম নিয়ে কথা বলি, ওকে নিয়ে কথা বলি, ওর জন্য একটু জানতে উঠতে পারে, একটু ভাইরাল হতে পারে।
সো আই রিয়েলি ওয়ান্ট দ্যাট, বিকজ এই যে ওরে নিয়ে 2 মিনিট কথা বলছে, এই 2 মিনিট টাইমই হচ্ছে আমার ওয়েস্ট অফ টাইম। হোয়াট এভার ইট ইজ। সো এটা হচ্ছে আপনার খুবই সুন্দর আরেকটা কালার, অ্যান্ড দিস ইজ মিষ্টি কালার। হ্যাঁ, আপনি এটা হচ্ছে মিষ্টি কালার, খুবই সুন্দর একটা শাড়ি এরকম করে টার্সেল করা। কারণ একটা মানুষের মধ্যে যদি মিনিমাম মনুষ্যত্ব থাকে, সে কখনো একটা অসুস্থ মানুষকে নিয়ে অ্যাটাক করে কথা বলতে পারে না। বিকজ আমার হাজব্যান্ডের যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড, যে যোগ্যতা, সেই যোগ্যতার নখের পরিমাণ যোগ্যতাও ওই মেয়ের হাজব্যান্ডের নাই। সো সে আমার আমার হচ্ছে যে আমার জামাইকে হিংসা করতেই পারে। সো কিন্তু আমার জামাই তখন লাইফ সাপোর্ট, মানে এখনো লাইফ সাপোর্টার, তখনও আমার জামাই মাত্র অসুস্থ হয়েছে। তো তখন সে আমার জামাইকে নিয়ে অ্যাটাক করে কথা বলছে। সো আমাকে নিয়ে কেউ কিছু বললে আমি সেটা মাফ করে দিই, বাট আমার জামাইকে নিয়ে কেউ কিছু বলবে সেটা আমি কোনোদিন মাফ করবো না, কোনোদিন মাফ করবো না, মরার আগের দিন পর্যন্ত মাফ করবো না। ওয়াও, এই কালারটা দেখছেন? প্রত্যেকটা কালার, চোখটা জাস্ট ফিরানো যাচ্ছে না। ও মাই গড, এটা একদম মিনা কালার। দিস ইজ রিয়েলি 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 নাইস অ্যান্ড বিউটিফুল। অনেক সুন্দর, অনেক সুন্দর। বিকজ আমার জামাই তো মিডিয়ার সাথে কোনোভাবেই রিলেটেড না, আর আমার জামাই হচ্ছে সম্পূর্ণ বাইরের একজন মানুষ। মিডিয়ার সাথে আমার জামাই ফেসবুকে কাজও করে না, কোনো মিডিয়াতে কাজও করে নাই কখনো। সো আমার জামাইকে কেউ অকারণে, নিরাপরাধ মানুষকে কেউ যদি অ্যাটাক করে কথা বলে, আর আমার জামাই যেখানে লাইফ সাপোর্টে ফাইট করতেছে সেখানে আমার জামাইকে নিয়ে যদি কেউ কথা বলে, তাকে আমি কোনোদিন মাফ করবো না। ওই মানুষের নামই আমি মুখে নিব না। কোনো মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকলে একটা অসুস্থ মানুষকে নিয়ে এই ধরনের ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করতে পারে। আর এত বুড়া বুড়া করে আমার জামাইরা, মনে হয় কি এরা যারা আমার জামাইরা নিয়ে বুড়া বুড়া করে, এরা কেউই হয়েছে চায় হচ্ছে যে এটাই ছবি নিলে হবে। এরা মনে হইতেছে কেউই মনে হইতেছে বুড়া হইবে না, এরা কেউ বুড়া হবে না, এদের বাপ মাও কেউ বুড়া হয় না, এরা এমনি জোয়ানই থাকবে সারা জীবন। আল্লাহ এদেরকে মাফ করুক। আসলে আল্লাহর রহমতে আমার আমার জামাই যদি বুড়াও হয়, আমার বুড়া জামাই আমাকে যে ভালোবাসা, যে সুখ, যে আরাম, যে শান্তি আমাকে দিছে, হ্যাঁ, আমার জামাইরে আমার কামাই করে খাওয়ানো লাগে নাই তোদের মতো ফাজিল কোথাকার। তখন আমি কিচ্ছু বলি নাই। আমার জামাই তখন লাইফ সাপোর্ট, মানে তখনও লাইফ সাপোর্টে ছিল, এখনো লাইফ সাপোর্টে, বাট তখন ফার্স্টের দিকে ছিল, দেখুন কিচ্ছু বলিনি। আর ও চাই এটা আমি ওরে নিয়ে কথা বলি, আমি ওরে নিয়ে কথা বলি ওর জন্য একটু জাতে উঠতে পারে। সো যাই হোক, এটা হচ্ছে আপনার খুবই সুন্দর। আর আমি আমার জামাইয়ের ব্যাপারে সুপার সিরিয়াস। কেউ আমাকে নিয়ে 14টা কথা বলুক, আই রিয়েলি ডোন্ট কেয়ার, বাট আমার জামাইয়ের নিয়ে কেউ কথা বলবে তার একদম ছিঁড়া পালামো ধরে আমি। হ্যাঁ, কারণ আমার জামাইয়ের নখের সমান যোগ্যতা ওই মানে চুলগুলোর নাই। সো এটা হচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর। দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস অ্যান্ড বিউটিফুল, অনেক সুন্দর। আর আমার জামাই তো মিডিয়া রিলেটেড কোনো, আমার জামাই ফেসবুকে ব্যবসা করে না, অনলাইনে কোনো ব্যবসা করে না। আমার জামাই ইন্ডাস্ট্রি নেই, সে ডিফারেন্ট একটা মানুষ। সে কর্পোরেট ইন্ডাস্ট্রিতে ছিল, সে তার ডিফারেন্ট। সে মানুষ হিসেবে, মানে একজন ওয়াইফ যখন একটা জামাইকে সার্টিফিকেট দেয়, তো তার থেকে বড় কিছু হইতে পারে না। আর আমার হাজব্যান্ডকে যে দেখছে সেই বলে যে ইজ ভেরি গুড ম্যান, সবাই, এভরিবডি। ওকে, সো এইটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর একটা কালার, এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার। থ্যাংক ইউ সো মাচ। সো এইটা দেখেন, কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন। হ্যাঁ, কারো যদি এইটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, এই কালারটা খুবই সুন্দর, এটা হচ্ছে খুবই 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 সুন্দর, ভেরি ভেরি নাইস। আর আমরা মেয়েরা মনে হয় এমনই যে আমাদেরকে কেউ কিছু বললে আমরা সেটা সহ্য করি, বাট আমাদের জামাইদেরকে নিয়ে কেউ কিছু বললে একদম। যাই হোক, থাকলাটা নিয়ে কথাই বলতে চাই না। এটা হচ্ছে দেখেন, এটা যা লাগতেছে সেটাকে স্ক্রিনশট নিয়ে নেন। ওয়াও, সো এই কালারটা ভেরি ভেরি নাইস অ্যান্ড গর্জিয়াস। দেখেন শাড়ির ডিজাইনটা খুব সুন্দর। এটা আমি আরেকটা কালারও কিন্তু দেখিয়েছি। প্রত্যেকটা কালার, প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর, প্রত্যেকটা কালার, প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর। আপু তোমার বোনের বিয়েতে যে শাড়িটা পরেছিলে সেই শাড়িটা কি আবার আসবে না? আপু চেষ্টা করতেছে আবার আনার, ওইটা আমরা অর্ডার করেছি, ওটা তো অরিজিনাল তানাবা না, সো ওটা রিস্টক হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক ইনশাল্লাহ। ওটা অনেক টাইম লাগবে, বাট মার্কেটে এখন অনেক রেপ্লিকা তানাবানা আছে, ডোন্ট ট্রাস্ট দেম। আপু আপনি অনেক ভালো, জামাইকে এত ভালোবাসেন, সে নিশ্চিন্তে ভালো মনের মানুষ। প্রিয় আপু,
জানি না আপু আমি কতটা ভালো, বাট আমি ভাই খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। আমি এত ম্যানের কথা বলতে পারি না। আর কেউ যদি আমার জামাইরে নিয়ে কোথাও কথা বলতে আসে একদম, তো বললাম যে একদম ছিঁড়ে ফেলাবো ধরে। এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা কালার, অনেক 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 সুন্দর একটা কালার। হ্যাঁ, এটা হচ্ছে অনেক অনেক সুন্দর একটা কালার। আর বুড়া বেটার কাছে আমার বাবাই আমার বিয়া দানে, বাপ মা আমার বিয়া দানে। ওকে, বুড়া বেটারে আমি ভালোবেসে রিলেশন করে বিয়ে করছি, কারণ আমার বাপ মা তো অভাবই ছিল না যে বুড়া বেটার কাছে বিয়ে দিয়া তারপরে হচ্ছে যে সংসার চালাইতে হবে। নট লাইক দ্যাট। তোদের অভাব থাকতে পারে, আমি আমার জামাই ভালো মানুষ দেখে, আমার জামাইয়ের ব্যাকগ্রাউন্ড, এডুকেশন, ম্যানার্স, এভরিথিং দেখে রিলেশন করে তারপরে বিয়ে করছি। স্টুপিড মহিলা। So wow, so this is your beautiful shari. Okay. অনেক সুন্দর একটা শাড়ি, মাশাআল্লাহ, ভেরি ভেরি নাইস এন্ড প্রিটি, ভেরি ভেরি নাইস এন্ড প্রিটি, অনেক 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 সুন্দর। দেখেন, এইটা যদি কারো লাগে সেইটা কিনে নেবেন, এইটা যদি কারো লাগে সেইটা নিয়ে নেবেন। হ্যাঁ, এটা অনেক 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 সুন্দর। আপু আমাদের সমাজের মানুষ ভাবে হয়তো টাকা লোভে অনেকে বিয়ে করে, কিন্তু ভালোবাসা থাকলে সবকিছু সম্ভব। তারা অন্ত, তাই তাদের বুঝার কথা না। এক্স্যাক্টলি, যাদের নিজেদের টাকার লোভ আছে তারাই অন্যদেরকে টাকার লোভী ভাবে। যাদের জীবনে টাকা পয়সা দেখে অভ্যাস নেই, ছোট লোক, ক্লাসলেস, তারাই নিজের অন্যের মতো ভাববে। Okay, and here is your beautiful maroon color. Mashallah, very very nice and very pretty. কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন। হ্যাঁ, কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন। হ্যাঁ, খান সোহাগ, তোর নাম খান সোহাগ না রেখে জুতা সোহাগ রাখা দরকার ছিল। স্টুপিড, জাস্ট গেট আউট ফাস্ট। এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার, মেরুন কালার। ওয়াও, প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর, অ্যান্ড উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস, রিয়েলি রিয়েলি নাইস, প্রত্যেকটা সুন্দর। এইটা দেখেন, মাশাআল্লাহ। হ্যাঁ, এই শাড়িটা অনেক অনেক সুন্দর, মাশাআল্লাহ। এইটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান। প্রত্যেকটা শাড়ি, ওয়াও, ডিজাইনটা দেখেন, এগুলো প্রত্যেকটা 100% অরিজিনাল ইন্ডিয়ান কাতান, ভেরি লাইট ওয়েট, অনেক অনেক সুন্দর, অনেক লাইট ওয়েট, আর খুবই সুন্দর শাড়িগুলো, খুবই 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 সুন্দর সুন্দর। রওশনার আনোয়ার, অসম্ভব সুন্দর লাগছে তোমাকে, আর এত ভালো লাগে। এর আগের বার ভাইয়া যখন অসুস্থ হয়েছিল আমি ইনবক্স করেছিলাম, আমি বলেছিলাম যে চাইলে আমি তোমার ওখানে যে তোমার লাইফগুলো করতে হেল্প করে আসতে পারি বোন হিসেবে। অনেক বেশি ভালোবাসা তোমার জন্য, আল্লাহ ভাইয়াকে সুস্থ করে দিক। থ্যাংক ইউ সো মাচ রওশনা আনোয়ার আপু, থ্যাংক ইউ। দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসলে আপু অনেক কিছু ইগনোর করি, বাট আমার অসুস্থ স্বামীকে নিয়ে কেউ নিজের মানে হিংসাত্মক মন গড়া কমেন্ট করবে, নোংরা কমেন্ট করবে, এইটা আমি টলারেট করবো না। আর শোয়েব, আমি কি করব না করব সেটা তো আপনার বলার দরকার নেই, জাস্ট গেট আউট। আপনার থেকে অনেক বেশি বুদ্ধি নিয়ে আমি এখানে কাজ করি, রাইট? সো জাস্ট গেট আউট। নুজাইফা আপু লিখেছেন, নিজের হাজব্যান্ডকে নিয়ে কেউ বাজে কথা বলে ছেড়ে কথা বলবে না কখনো, কারণ তার মতো কেউ তোমাকে ভালোবাসবে না, কেয়ার করবে না। এক্স্যাক্টলি। আর আমার হাজব্যান্ডকে এই মিডিয়াতে কাজ করে নাকি, আমার হাজব্যান্ডকে ফেসবুকে কাজ করে নাকি যে কেউ আমার হাজব্যান্ডকে নিয়ে মানে হিংসাত্মকভাবে একটা অ্যাটাক করে বসছে। ওয়াও, সো এটা হচ্ছে অনেক অনেক সুন্দর। যার যেরকম মানে রুচি আর যার যেরকম মন মানসিকতা, যে যেরকম ছোট লোক তার চিন্তা ভাবনা ওরকম ছোট লোক। ওকে, সো এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা কালার। হ্যাঁ, ভেরি ভেরি নাইস। হ্যাঁ, অনেক সুন্দর একটা কালার। হ্যাঁ, অনেক সুন্দর একটা কালার। এই কালারটা খুবই সুন্দর। কারো যদি এটা লাগে সেইটা কিনে নেবেন, কারো যদি এইটা লাগে সেইটা কিনে নেবেন। মাশাআল্লাহ,
অনেক সুন্দর প্রত্যেকটা কালার, প্রত্যেকটা ডিজাইন জাস্ট তাকায় থাকার মতো। প্রত্যেকটা কালার অ্যান্ড প্রত্যেকটা ডিজাইন অনেক 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 সুন্দর। প্রত্যেকটা কালার অ্যান্ড প্রত্যেকটা ডিজাইন। যাদের গায়ে মানুষের রক্ত আছে, আর যারা ন্যূনতম ভদ্রলোক, যারা ন্যূনতম ভদ্র মানুষের সন্তান, মানুষের সন্তান, তারা কখনোই একটা অসুস্থ মানুষকে জড়ায়া নোংরামি করবে না। আর যাদের গায়ে অমানুষের রক্ত, মানুষের রক্ত নাই, তারাই একটা এরকম মানে একটা মানুষ লাইফ সাপোর্ট আছে, কোমাতে আছে, এরকম একটা মানুষকে নিয়ে মজা করবে। যাদের গায়ে অমানুষের রক্ত, কুকুরের রক্ত যাদের গায়ে, তারাই একটা এরকম মানুষকে, এরকম একটা অসুস্থ মানুষকে নিয়ে মজা করবে। আর যাদের মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব আছে, যারা মানুষের জন্মা, তারা কখনোই এই মানে এরকম একটা অসুস্থ মানুষকে নিয়ে মজা করবে না। So yes, here is your another beautiful one. Here is your another beautiful one. Wow, কালারটা খুবই সুন্দর, কালারটা খুবই 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 সুন্দর। দেখেন এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, এইটা যদি কারো লাগে সে এইটা নিয়ে নেবেন। এইটা অনেক অনেক সুন্দর। হ্যাঁ, আমার হাজব্যান্ড আছে, আগের মতোই আছে, এখনো কোমাতেই আছে, দোয়া করবেন সবাই। এইটা দেখেন, ওয়াও মাশাআল্লাহ, কি প্রিটি শাড়িটা। উফ, কালারটা দেখছেন আপু, কালারটা চোখটা জোড়াই যাচ্ছে, চোখ জোড়া যাচ্ছে, মন জোড়া যাচ্ছে, চোখ জোড়া যাচ্ছে। এত সুন্দর শাড়ি, এত সুন্দর শাড়ি আপু। এদের ব্রেনে যা ইনপুট করা আছে এরা তাই ডেলিভারিতে এদের ক্লাসে মানে এক্স্যাক্টলি আপু। আর আমাদের তো ভাই এত সময় নেই মানুষের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার, আশ্চর্যজনক। আর ওই ভিডিওটা যখন ভাইরাল হয়েছে তখন আমার হাজব্যান্ডকে নিয়ে আমি, আমার হাজব্যান্ড ইউনাইটেডের আইসিইউতে ছিল, তখন আমি আমার হাজব্যান্ডকে লাইফ মানে এয়ার অ্যাম্বুলেন্স করে ব্যাংককে নিয়ে যাই। ওই ভিডিওটা যখন ভাইরাল হয়েছিল, মানে যখন এই নোংরা কথাগুলো আসছিল আর কি। সো যাই হোক, তখন আমি কিছু বলি নাই, বাট ওর মানে ওটার নাম শুনলেই মনে হয় যে আমার গায়ের মধ্যে এখন আগুন ধরে যায়। যে যে ফালতুটার নিয়ে কমেন্ট করছে, ওই ফালতুটার নাম শুনলে আমার গায়ের মধ্যে এখন আগুন ধরে যায়। ওকে, এটা দেখেন অনেক সুন্দর। এটা 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 দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন। ওয়াও, ভেরি ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল। হ্যাঁ, ভেরি ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল। ওয়াও, খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখেন এটা হচ্ছে আপনার শাড়িটা। হ্যাঁ, ভেরি ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল। এটা হচ্ছে আপনার মেরুন, রেড মেরুন কালার, ইউ ক্যান সে রেড মেরুন কালার। প্রত্যেকটা ডিজাইন সুন্দর, তাই না? এই ডিজাইনটার অনেকগুলো কালার আছে, এই ডিজাইনের প্রত্যেকটা কালার আপনার সুন্দর। ওফো, দেখেন এই ডিজাইনটার অনেকগুলো কালার আছে আপু, প্রত্যেকটা কালার সুন্দর। দেখেন আপনি কোনটা নেবেন, এত কম প্রাইসে পাবেন আপু শাড়িগুলা, অনেক কম প্রাইসে পাবেন। অ্যামেজিং অ্যামেজিং কালেকশন। দেখেন এই কাতানগুলো দেখতেও সুন্দর, পরতে অনেক বেশি কমফোর্টেবল, এবং আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন। হ্যাঁ, আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন, আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন। এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার, মাশাআল্লাহ। ওয়াও মাশাআল্লাহ, এটা দেখেন আমি একটা নিবই নিব, আগামী মাসের স্যালারি আসা পর্যন্ত স্টক আউট হয়ে যাবে আপু। এটা কালকেই স্টক আউট হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি এটা নিতে চাইলে নিয়ে নেন। প্রাইস ইজ ভেরি রিজনেবল আপু, সুপার রিজনেবল। এটা দেখেন, ওয়াও ম্যাজেন্টা কালারটা খুবই সুন্দর, একদম টেকনাফ টু তেতুলিয়া আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন। হ্যাঁ, এবং একটা পয়সাও আপনাকে বিকাশ করা লাগবে না, একটা পয়সাও আপনাকে বিকাশ করা লাগবে না। জাস্ট টেকনাফ টু তেতুলিয়া আপনি হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন। আর প্রাইসটা এত রিজনেবল দিব, এই শাড়ির প্রাইস খুবই কম হবে আপু। অনেক সুন্দর, প্রত্যেকটা শাড়ি এত বেশি সুন্দর, প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর। সবাই বলে না যে আমার মানে অনেকেই বলে না মেয়েরা যে আমার হাজবেন্ড এত ভালো, মানে এত ভক্ত বউ, ভক্ত হাজবেন্ড, বউ ভক্ত হাজবেন্ড। আর আমি হচ্ছে জামাই ভক্ত বউ। আমার জামাইরে নিয়ে কেউ কিছু বললে তারে মনটা চাই ছুলায় একদম লবণ আর মরিচের ডলা লাগাই দিই, বুঝছেন? আমি হচ্ছে মানে হয় না যে মেয়েরা সোশ্যাল মিডিয়া বলে না যে আমার জামাই
বউ ভক্ত জামাই, বউয়ের অনেক হ্যান ত্যান, আর আমি হচ্ছে জামাই ভক্ত বউ। হ্যাঁ, আমার জামাইরে নিয়ে কেউ কিছু বললে ওর মনটা চাই যে চামড়াটা তুলে লবণ আর মরিচের ডলা লাগাই দিই। আই ক্যান ডু ইট। আর অকারণে আমার জামাই এখানে কোত্থেকে আসলো ভাই? আমার জামাই যদি আয়শা ওই বউয়ের বদলে লাইভ করতো, আমার বদলে আয়শা আমার জামাই যদি লাইভ করতো, তাও একটা কথা ছিল। মানে আমার জামাই তো সোশ্যাল মিডিয়ার কেউ না, সে তো সোশ্যাল মিডিয়ায় ব্যবসা করে না, বউয়ের বদলে এসে লাইভও করে না। তাকে আপনারা যতটুকু দেখছেন, আমি যতটুকু দেখাইছি আমার সাথে, তাকে আমি কোথাও নিয়ে গেলে, আমার কোনো শোরুমে নিয়ে গেলে দেখছেন, সে তো তার আলাদা একটা কর্পোরেট জগৎ ছিল। ওকে, সো দিস ইজ your another beautiful color. এই কালারটা খুবই সুন্দর, এই কালারটা খুবই সুন্দর। এই 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 শাড়িটা আপনার দেখেই ভালো লাগবে। অসম্ভব সুন্দর একটা শাড়ি, অসম্ভব সুন্দর একটা শাড়ি, অসম্ভব সুন্দর একটা শাড়ি। হ্যাঁ, অসম্ভব সুন্দর একটা শাড়ি। কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন। হ্যাঁ, কারো যদি এইটা লাগে সেটা নিয়ে নেবেন। এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার, আরেকটা সুন্দর একটা কালার, মাশাআল্লাহ, ওয়াও। অস্ট্রেলিয়া থেকে আমার সাথে দেখা করতে আসছিলেন রোকসানা পারভিন আপু। আমি মনে হয় ব্যাংককে ছিলাম আপু, আমি জাস্ট কয়েকদিনের জন্য দেশে আসছি, আবার ব্যাংককে চলে যাব। আপনি হয়তো জানেন আমার হাজব্যান্ড ব্যাংককের বার্মনগার্ড হসপিটালে লাইফ সাপোর্টে আছে, কোমাতে আছে। সো আপু আমি ম্যাক্সিমাম টাইম এখন ব্যাংককে থাকি, বাংলাদেশে আসি যাই এরকম আর কি। ও আপনার ননাসের মেয়ে আমার সাথে দেখা করতে আসছিল। আচ্ছা, আই এম সো সরি ডিয়ার, মিস হয়ে গেল। ইনশাল্লাহ আবার দেখা হবে। হ্যালো আপু, লুকিং ফর ইউএসএ বিউটিফুল শাড়ি, হাউ মাচ? লাভলি আক্তার আপু, ভেরি রিজনেবল প্রাইস। আমি এখনো প্রাইসটা ঠিক করি নাই কত দিব, আমি ভাবতেছি ডিসকাউন্টে কত দিব। আপু তুমি একটু বলবা কিভাবে এত কষ্ট করতে পারো? আলহামদুলিল্লাহ আপু, আমার কোনো শো অফও করা লাগে না, কোনো ন্যাকামও করা লাগে না, কোনো ঢংডাও করা লাগে না। আপনাদের দোয়ায় আমি আমার নিজের লাইফ করি, কাজ করি, প্রচুর সেল হয় আমাদের আপনাদের দোয়ায়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রমা লক্ষ্মী লিখেছেন, আপু তোমাকে দেখলে সাহস বাড়ে আর অবাক হয়ে যায়, কিভাবে সম্ভব? অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়াও, দিস ইজ ইউর বিউটিফুল শাড়ি, অনেক সুন্দর শাড়িটা, দেখছেন? মাশাআল্লাহ, একটা থেকে একটা কালার, প্রত্যেকটা কালার অনেক অনেক সুন্দর। হ্যাঁ, শারমিন আক্তার আপু, ট্রু ওরিয়র তনি স্যালুট, থ্যাংক ইউ সো মাচ শারমিন আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা দেখেন মাশাআল্লাহ, এই কালারটা খুব সুন্দর, দেখেন প্রত্যেকটা কালার। এইটা একটা দেখাইছি, হ্যাঁ ওই যে ম্যাজেন্টা একটা দেখাইছি, ওটা একটা দেখাইছি, সেম ম্যাজেন্টা একটা দেখাইছি। আচ্ছা, এই শাড়িটার আর অনলি দুইটা কালার আছে, দেন আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব। যার যার এই শাড়িটা লাগে নিয়ে না। আমার পরা শাড়িটা তো ও মাই গড, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, দেখেন ওয়াও। ওফ, ওই কালারটা কি সুন্দর না? এই আমার পরা শাড়ি কি কোনো কালার আসছে না? একটাই সিঙ্গেল কালার। ও ওয়াও, এইটা দেখেন, মাই গড, এই কালারটা পরলে একদম ফুটে থাকবে, একদমই ফুটে থাকবে। শাড়ির আঁচল যেমন সুন্দর, প্রত্যেকটা শাড়ি 100% অরিজিনাল ইন্ডিয়ান কাতান। এটার আর একটা লাস্ট কালার আছে। সো আমি ভাবতেছি যে এটার প্রাইস কত দিব, আপনারা বলেন তো এটার প্রাইস কত দিব? অনেক সুন্দর শাড়িগুলো, অনেক অনেক নাইস অ্যান্ড প্রিটি। আমি জাস্ট ভাবতেছি শাড়িটার প্রাইস কত দিব। তো এই শাড়িগুলো অনেক কম প্রাইসে দিব আপু, যার যেটা লাগে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন। হ্যাঁ, ওয়াও, এই কালারটা কিন্তু চোস একটা কালার, চোস একটা কালার, লুক গর্জিয়াস, অনেক সুন্দর। দেশের বাইরে ডেলিভারি আপনারা নিতে পারবেন আপু, ডেফিনেটলি নিতে পারবেন বাই ডিএচএল কুরিয়ার। কারণ দেশের বাইরে ডেলিভারি পাঠানোর একমাত্র ওয়ে ডিএচএল কুরিয়ার। আপনার ডিএচএল কুরিয়ারের যেটা চার্জ সেটা পে করে অবশ্যই আপনি দেশের বাইরে নিয়ে যেতে পারবেন আপু, কোনো অসুবিধা নেই। ওয়াও, এইটা দেখেন মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই 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 সুন্দর। দেখেন এটা লাস্ট কালার। হ্যাঁ, হিয়ার ইজ ইউর লাস্ট কালার, হিয়ার ইজ ইউর লাস্ট কালার।
ইসরাত জাহান তামান্না, আপনি কিভাবে এত প্রেশার নিতে পারেন জানি না। আল্লাহ আপনার এত কষ্টের মূল্য দিবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। রুবিনা তানভীর পিয়া আপু, আমার হাজব্যান্ড এখনো লাইফ সাপোর্টে আছে, কোমাতে আছে, দোয়া করবেন ওর জন্য, আল্লাহ যেন শুকনের চোখ থেকে ওকে রক্ষা করে, আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয় ইনশাল্লাহ। এইটা আজকে আমার 5 নাম্বার লাইভ, এইটা হচ্ছে আমার 5 নাম্বার লাইভ। ওয়াও, মাশাআল্লাহ, দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস অ্যান্ড বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস। হ্যাঁ, পূর্ণিয়া চৌধুরী আপু, একটু রেস্ট নাও, কিভাবে রাত জেগে সারাদিন ভাইয়াকে কাজ করলে ভাইয়াকে কিভাবে টেক কেয়ার করবা? আসলে আমি তো দেশে আসলে আপু 24 ঘন্টা পারলে কাজ করি, আর আমি যখন ওখানে যাই আমার হাজবেন্ডের সাথে সারাক্ষণ নার্স থাকে, ওরাই সব টেক কেয়ার করে, আমাকে কিচ্ছু করতে হয় না, বিকজ আমার কিছু করারও নেই, ও তো এখন আছে মানে কোমাতে, মানে ওর তো জ্ঞান নাই। সো আমার 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 আমি ওকে যখন আমি টাচও করি তখন অনেক হ্যান্ড ওয়াশ করে, অনেক হাইজেন মেনটেন করে আমি ওকে টাচ করি, মানে ধরো কপালে যখন ধরি বা চোখে ধরি বা গালে ধরি, অনেক হাইজেন মেনটেন করে আমাকে টাচ করতে হয়। বাট হ্যাঁ, আমি কি করি, ওই ওর ব্যাডের পাশে সোফা আছে, সোফাতে বসে থাকি অথবা শুয়ে থাকি, মানে এরকম বসে থাকি বেশিরভাগ সময়, এরকম আর কি। আপু তুমি আপু জানি আপু তুমি তখন বাংলাদেশে ছিলে না। রুকসান আপু, হ্যাঁ আমি তখন ছিলাম না আপু, আই এম সো সরি। আচ্ছা, আমি এই শাড়িগুলোর এখন প্রাইসগুলো বলে দিচ্ছি। ফাতেমা মান্নান আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ইউ আর ভেরি কনফিডেন্ট, থ্যাংক ইউ সো মাচ। সানভিস বাই তনি, খুলনা শোরুমের লোক নিবে, একজন ইমার্জেন্সি কাজ লাগতো আপু। আমি আসলে জানি না শশীমণি আপু খুলনা শোরুমের লোক লাগবে কিনা, বিকজ আমি আসলে শোরুমের এইগুলো আমার অফিস দেখে তো আমি একদম আপু মানে কি বলবো, আমার জামাই চিন্তা আমি এত ব্যবহার যে শোরুমের কোনো খবরই আমি রাখি না ওরকম। আমি আসলে জানি না লোক লাগবে কিনা, আপনি শোরুমে যোগাযোগ করতে বলেন। সো এই যে শাড়িগুলো আমি যতগুলো কালার এখন পর্যন্ত দেখিয়েছি, আপনার প্রত্যেকটা শাড়ি নেবেন ডেলিভারি চার্জ ফ্রিতে, একদম টেকনাফটো তেতুলি। এবং আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আমাদের নামে অসংখ্য ফেক আইডি আছে, ফেক পেজ আছে, ডোন্ট ট্রাস্ট দেম, বিকজ আমরা একটা টাকাও বিকাশ নিই না। সো ফেক আইডি ফেক পেজগুলো কি করে, আমাদের নাম করে মানুষের কাছে বিকাশ দেয়। হ্যাঁ হ্যাঁ, সো কেউ বিশ্বাস করবেন না ফেক আইডি ফেক পেজকে। অ্যান্ড এই শাড়িগুলো আপনি নেবেন শুধুমাত্র অবিশ্বাস্য দামে, অবিশ্বাস্য দামে এই শাড়িগুলো নেবেন অনলি 2550 করে, অনলি 2550 করে নেবেন, সেই সাথে ডেলিভারি চার্জটা ফ্রি। 2550 টাকায় নেবেন, যতগুলা শাড়ি দেখাইছি অনলি 2550 করে, সেই সাথে ডেলিভারি চার্জটা ফ্রি। অ্যান্ড আমি যে শাড়িটা পরে আছি এটা হ্যান্ড স্টিচের কাজ করা, ভেরি এলিগেন্ট, ভেরি ভেরি এলিগেন্ট, খুবই সুন্দর একটা শাড়ি, ভেরি এলিগেন্ট, খুবই সুন্দর একটা শাড়ি। সবাই জাস্ট দোয়া করবেন। সরি, আমার আসলে একটু রাগ উঠে গেছিল, অনেক কথা বলছে, আল্লাহ মাফ করুক। অহংকার আসলে আমি কখনোই করতে চাই না, সবসময় চাই আমার চোখ নিচের দিকে থাকুক, ডাউন টু আর্থ থাকুক, কখনোই আমি চাই না যে আমার মুখ দিয়ে ভুলেও কোনো অহংকার প্রকাশ পাক। বাট আসলে রাগে আসলে মাঝে মাঝে রাগে হয়, বিকজ কোনো মানুষ যখন আমার জামাইটা নিয়ে অ্যাটাক করে তখন আমার খুব রাগ হয়, মানে এত হিংসা, বুঝেন, আমার সাথে পারে না, আমার জামাইরে অ্যাটাক করে, কি বলবো, আমার সাথে পারে না কি, মানে ও, আমি তো কারোর সাথে লাগতে চাই না, আমি আমার কাজ করি। সো ও আমার সাথে হয়তো বিজনেসে পারে না বা বিজনেসে দিতে পিছিয়ে আছে, খামাখাই আমাকে হিংসা করে, আর মনে করেন কোনো কারণ ছাড়া আমার জামাইকে অ্যাটাক করবে, এরকম কিছু পাবলিক আছে। হ্যাঁ হ্যান্ড স্টিচের কাজ আসলে অলওয়েজ ডিফারেন্ট লাগে। হ্যাঁ, ও হ্যান্ড স্টিচ মানে অলওয়েজ স্ট্যান্ডার্ড অ্যান্ড ডিফারেন্ট। আর আমার পরে শাড়িটা দেখেই বুঝতে পারছেন যে কতটা স্ট্যান্ডার্ড এলিগেন্ট একটা শাড়ি, ওয়াও। আর সেটা অনেক সুন্দর আর নাইসলি ওয়ার্ক করা, ভেরি ভেরি নাইস অ্যান্ড এলিগেন্ট শাড়ি। আমাদের কিন্তু একটা কাস্টমারই আছে, ইউনিভার্সিটি টিচার, কলেজের টিচার, কর্পোরেট লেডি, খুবই মানে এই শাড়িগুলো এত সোবার লাগে পরলে, আপনি যে কোনো মিটিংয়ে, আপনি ধরেন মানে যারা টিচিং প্রফেশনে আছেন, বা আপনি যে কোনো মানে ধরেন থাকে না যে প্রফেশনাল কোনো মিটিংয়ে আপনি এই শাড়িগুলো পরলে খুব সুন্দর লাগবে, খুবই এলিগেন্ট লাগবে। এটা হাতের কাজ করা আছে, হ্যাঁ, এরকম নাইসলি হ্যান্ড স্টিচের কাজ করা আছে, দেখেন শাড়ির আঁচল, শাড়ির পাড়, সব কিছু এরকম সুন্দর করে হ্যান্ড স্টিচের কাজ করা আছে। এই শাড়িটাই কিন্তু আমি পরে আছি, হ্যাঁ, শাড়ির জমিনেও কিন্তু এরকম এরকম করে দেখেন, এরকম এরকম করে ছোট ছোট করে হ্যান্ড স্টিচের কাজ করা আছে। শাড়ির পাড়টা কিন্তু এরকম হ্যান্ড স্টিচের কাজ করা, হ্যাঁ।
অ্যান্ড শাড়ির কুচিটা দেখেন, এটা হচ্ছে শাড়ির কুচিটা হবে। হ্যাঁ, শাড়িটা কিন্তু আমি পরে আছি, আপনারা আমার পরা দেখে বুঝতে পারছেন। আর এটার সাথে কিন্তু রানিং এ ব্লাউজ পিস থাকবে। যে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস, রানিং এ ব্লাউজ পিস থাকবে, যেটা দিয়ে তুমি ব্লাউজটা মেকই করছি। সো শাড়িটার পাড়ে এরকম পুরো হাতের কাজ করা লুক। শাড়ির কুচিতে এটা হবে অসম্ভব সুন্দর। হ্যাঁ, এইটা এরকম অনেক আছেন যে গভর্নমেন্ট অফিসার, অনেক আপুরা এই ধরনের শাড়িগুলো আমাদের থেকে কিনে নেয় অফিসে পরে যাওয়ার জন্য বা যে কোনো অফিসিয়াল মিটিং এ পরার জন্য, খুব সুন্দর লাগে। এটা হচ্ছে এক একটু দেশীয় শাড়ি, কাপড়টা হচ্ছে খাদি সিল্কের মধ্যে, এটা হচ্ছে হাফ সিল্ক খাদি, এটা হচ্ছে হাফ সিল্ক খাদি কাপড়টা, এটা খুবই সুন্দর একটা হাফ সিল্ক খাদি। এন্ড এটা খুবই চোস একটা লুক আসে এই শাড়িটা, এন্ড মানে খুবই এলিগেন্ট একটা লুক আসে। দেখেন এত সোভার লাগে এই শাড়িটা, দেখেন ওয়াও, খুবই সুন্দর, খুবই সুন্দর। ওয়াও, ভেরি ভেরি নাইস। দেখছেন এই শাড়ির আঁচল, শাড়ির মানে এভরিথিং ভেরি ভেরি নাইস। ওয়াও, খুবই সুন্দর, খুবই স্ট্যান্ডার্ড লাগতেছে। দেখছেন, মাশাআল্লাহ, ভেরি প্রিটি। আমি এভাবে একটু ছবি তুলো না, সেটা খুব সুন্দর লাগতেছে, তাই না? দেখেন কই ওকে, ইটস রিয়েলি রিয়েলি নাইস, ইটস বিউটিফুল, ইটস অ্যামেজিং, অনেক সুন্দর। এই শাড়িটার প্রাইস পড়বে অনলি 2250 টাকা, অনলি 2250 টাকা। টেকনাফ টু তেতুলিয়া ডেলিভারি চার্জ ফ্রি পাবেন। শশীমণি সানভিজ বাই তনি আপু, তোমার শোরুম থেকে 4টা ড্রেস নিয়েছি আপু। ফরএভার তনি ওয়েস্টার্ন ড্রেসগুলো কি খুলনার শোরুমে পাবো? অনেকগুলো আছে খুলনার শোরুমে, বাট নতুনগুলো পাবেন না, নতুনগুলো আপনাকে অনলাইনে অর্ডার করতে হবে। হ্যাঁ, মোহাম্মদ শাহরিয়ার ইসলাম উনি লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কেমন আছেন আপনি? কোনো চিন্তা করেন না, ভাইয়ের জন্য দোয়া রইল, ইনশাআল্লাহ জ্ঞান ফিরে আসবে। ওনার হার্টবিট কিন্তু এখনো সচল আছে, আপনি খেয়াল করে দেখবেন। আল্লাহ ভরসা, আপনি হঠাৎ করে রেগে গিয়েছিলেন, তাই কমেন্ট করতে ভয় পাচ্ছিলাম। হ্যাঁ, শাহরিয়ার, মোহাম্মদ শাহরিয়ার, হ্যাঁ ওনার অবশ্যই ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি আমার হাজব্যান্ড ফিরে আসবে। থ্যাংক ইউ সো মাচ। রেগে যাব না বলেন, আমি আমি রাগ করছি কেন? ওই আপুটা যে মেয়েটার নাম লিখছে, ওই মেয়েটা কি করছে, আমি তখন আমার হাজব্যান্ড লাইফ মানে তখন আমার হাজব্যান্ড জাস্ট অসুস্থ হয়েছে, আর আমার হাজব্যান্ড মানে কোমাতে চলে গেছে, তখন জাস্ট অসুস্থ হয়েছে, তখন আমি মানে বাংলাদেশ থেকে জাস্ট ব্যাংককে নিয়ে গেছি এয়ার অ্যাম্বুলেন্স করে। ওই সময় ওই মেয়েটা বলে কি যে মানে বুড়া বেটা হ্যান ত্যান আমার জামাইকে, বুঝছেন? সো মানে খুবই ডিসগাস্টিং না বলেন? আর মানে আমার হাজব্যান্ড তো এই ফেসবুকে কোনো কাজ করে না বা এই মিডিয়াতে কোনো কাজ করে না। আমার হাজব্যান্ড ডিফারেন্ট, তার ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট, সে ডিফারেন্ট, সে কর্পোরেট লাইনে আছে। সে হ্যাঁ, আমি তার ওয়াইফ, আমি অনলাইনে কাজ করি। আমাকে একজনের পছন্দ নাই হতে পারে বা আমার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী হতে পারে, তার মানে এই না কোন কারণ ছাড়া আমার জামাইয়ের মতো একজন মানুষকে কেউ অ্যাটাক করে কথা বলবে। হ্যাঁ, যদি এরকম হইতো যে না আমার জামাই আমার সাথে ফেসবুকে কাজ করে, আমার বদলে আমার জামাই লাইভ করে দেয়, আমার জামাইয়ের সাথে আমার হাতে ভ্যাডে করে, নট লাইক দ্যাট। আমার হাজব্যান্ডকে মানুষ ততটুকুই দেখছে যতটুকু আমি দেখাইছি, বা ও ইউজ টু না, ওকে আমি আমার সাথে সাথে আমি ইচ্ছে করে টেনে টেনে নিয়ে আসছি। সো কেউ, আর আমার হাজব্যান্ডের প্রফেশন এটা না। সো আমি যতটুকু আমার হাজব্যান্ড হিসেবে আমি যতটুকু দেখাইছি। সো কারণ সবাই সবার ইয়ং জামাই নিয়ে ফেসবুকে ছবি দেয়, ভিডিও দেয়, তাই না? ইটস ভেরি নর্মাল, সবাই সবার জামাই নিয়ে ফেসবুকে ছবি দেয়, ভিডিও দেয়। সো আমার হাজব্যান্ড বয়স হয়েছে দেখে আমি আমার হাজব্যান্ডের নিয়ে ছবি ভিডিও দিলে সমস্যা কিসের সমস্যা? আমি সেটাকে কখনোই সমস্যা মনে করতাম না। একটা মেয়ে যদি তার ইয়ং জামাই নিয়ে ছবি দিতে পারে, ভিডিও দিতে পারে, সো আমি কেন দিতে পারবো না? আমার জামাইকে কেন আমার লুকায় রাখতে হবে? সো আমার থিঙ্কিং এটাই ছিল যে আমি যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি তাকে আমি সোশ্যালি স্বীকৃতি কেন দিব না? অবশ্যই তাকে আমি মানুষের সামনে স্বীকৃতি দিব। যে মানুষটাকে আমি ভালোবেসে বিয়ে করেছি তাকে তো আমি লুকায় রাখবো না, পালায় রাখবো না। তাকে আমি কেন ক্যামেরার সামনে আনবো না? কেন তার সাথে আমার ছবি কেন আমি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবো না? মানে আমার তাকে মান সম্মানের ভয়, মানুষ কি বলবে সে ভয় আমার তাকে লুকায় রাখতে হবে? অবশ্যই তাকে আমার স্বীকৃতি দিতে হবে। সো আমি সেটাই করছি, যেটা আমার কাছে ভালো মনে হয়েছে। যে বিকজ আমি চাইলে আমার হাজব্যান্ডের ছবি শুরু থেকে শেয়ার নাও করতে পারতাম, বাট ওয়াই? একটা মেয়ে যদি তার ইয়ং জামাই নিয়ে
ছবি শেয়ার করতে পারে, ভিডিও শেয়ার করতে পারে। আমি আমার সন্তানের বাবা যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, সেই মানুষটার সাথে আমার ছবি ভিডিও কেন আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো না? সো আমার থিঙ্কিং এটাই ছিল। আর যখন মানুষ আমার হাজব্যান্ডকে অ্যাটাক করা শুরু করছে, বিভিন্ন রকমের কথাবার্তা, আমাকে লুবি মেয়ে টাকা দেখে বের করছে হ্যান ত্যান, আমি এগুলো কখনো পাত্তা দিতাম না, বিকজ আমি নিজে জানি আমি কি, এবং যাদের মাথায় ঘিলু আছে তারা সবাই বুঝবে যে একটা মেয়ে আজকে, এটা আমার 5 নাম্বার লাইফ। সো এটা আমার নতুন না, আমার এভরিডে রুটিন এটা, যে একটা মেয়ে এত কাজ করে, যে কিনা 18-20 ঘন্টা কাজ করে, সে মেয়েটা, একটা মেয়ে লোভী হলে তো নিশ্চয়ই এত কাজ করতো না, এত কাজ করার কোনো দরকার পড়তো না। সো ইটস ভেরি নর্মাল, যার মাথায় ব্রেন আছে সে এমনিতেই বুঝবে। আর সো যেটা হয়েছে যে, আর আমার হাজব্যান্ডকে নিয়ে যখন কেউ অ্যাটাক করে, মানে আমাকে নিয়ে দেখেন, ব্যবসায়িক কারণে হোক বা আমার পপুলারিটির কারণে হোক, অনেকে আমাকে হিংসা করতে পারে, বা আমি যে একদম 100% একদম মানে দুধে দোয়া তুলসী পাতা এরকমও না। আমার অনেক দিক, আমি একটা মানুষ ভাই, রক্তে মাংসে গড়া মানুষ, আমার কিছু দিক ভুল থাকতে পারে, আমার তো একদম সব দিক সঠিক হবে না, আর দুনিয়ার সব মানুষকে আমি খুশিও করতে পারবো না। সো আমার অনেক কিছু হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, হ্যাঁ, সেজন্য আমাকে অপছন্দ করতেই পারে। তার মানে এই না যে আমাকে অপছন্দ করবেন, হুদাই কামে আমার জামাইরে টাইম নাই না কেউ নোংরা কথা বলবে, নোংরামি করবে, আমার জামাইকে অ্যাটাক করবে। তার মধ্যে ভাইয়া আমার জামাই তখন মানে অসুস্থ, বললাম না অসুস্থ মাত্র হয়েছে, তখন আমি তাকে বাংলাদেশ থেকে ব্যাংককে নিয়ে গেছি। তখন যদি কেউ আমার এই অসুস্থ স্বামী, এখন পর্যন্ত আমার হাজব্যান্ড কোমাতে আছে, লাইফ সাপোর্ট আছে, তাকে আমি ব্যাংককে রেখে এখানে এসে কাজ করতেছি। সো ওই সিচুয়েশনে কেউ যদি আমার জামাইকে অ্যাটাক করে কথা বলে, তাকে কি করা উচিত আপনি বলেন? তাকে কি করা উচিত? সো ওই মেয়েটাকে নিয়ে আমি কিচ্ছু বলি নাই, সোশ্যাল মিডিয়ার মানুষে ওকে ধুলাই দিছে। সো মানে একটা মানুষের মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ব থাকে, একটা মানুষ কোমাত আছে, তাকে নিয়ে কেউ মানে এই ধরনের বাজে মন্তব্য করবে না। শৌশমণি তনিয়াপু, তোমার বিজনেস, তোমার কাজ, সবার উচিত বেশি বেশি করে শপিং করা, যদি এত মায়া তোমার জামাইয়ের জন্য লাগে। তনিয়াপু, থ্যাংক ইউ সো মাচ। না, সবাই আসলে প্রচুর শপিং করে আমাদের থেকে, থ্যাংক ইউ সো মাচ। লাকনো স্টিচের পিওর জর্জেট শাড়িগুলো সেলিনা সোহেল আপু আর বললেন না, ওগুলা যে কাস্টমসে আটকায় আছে, আজকে 1 মাস হয়ে গেছে কাস্টমসে আটকায় আছে, ওগুলো এখনো কাস্টমস থেকে রিলিজ হয় নাই। সো হোপফুলি খুব শীঘ্রই ওগুলো কাস্টমস থেকে রিলিজ হবে। 1 মাস ধরে শাড়িগুলো আটকে আছে কাস্টমসে। আর আমি হয়েছে ভাই, ওই যে বললাম না যে আমি হচ্ছে প্রচন্ড জামাই ভক্ত মহিলা। ভাই আমার নিয়ে যেটা খুশি সেটা বলো, কি আমি কিচ্ছু বলবো না। আমার জামাইরে যদি কেউ হুদাই কামে অ্যাটাক করো, একদম তো বললাম যে একদম চামড়া তুলে লবণ আর মরিচের টলা দিয়ে দেবো ধরে। শাহিদা সুলতান আপু, দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ইনশাল্লাহ ভাইয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, দোয়া রইল তোমার এবং ভাইয়ের জন্য। শাহিদা সুলতান আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু। অ্যান্ড আপনারা সবাই এত সাপোর্ট করেন, এত ভালোবাসেন, থ্যাংক ইউ আপু। আপনাদের সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ, আপনারা এত এত ভালোবাসেন আমাকে, আমার পরিবারকে, আমার সার্ভিস পাই অনেকে, অ্যান্ড সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ। স্বাধীন হবে আমার রেড দেশে এগুলো আছে। আর আমার কথা হচ্ছে ভাই, আপনি যে মানুষটাকে ভালোবাসেন, তাকে যদি আপনি রেসপেক্ট না দেন, তাহলে দুনিয়ার কেউ রেসপেক্ট দিবে না। সো অনেক সময় আছে যে পাবলিকলি হাজব্যান্ড ওয়াইফকে রেসপেক্ট দেয় না, অনেক সময় আছে ওয়াইফ হাজব্যান্ডকে রেসপেক্ট দেয় না, বাট এটা দেওয়া উচিত। মানে আপনি অনেক সময় দেখেন যে হ্যাঁ, বাসায় কোন হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া না হয়, অনেক সবারই হয়, কম বেশি সবার হয়, কারো কম কারো বেশি, বাট পাবলিকলি হাজব্যান্ড ওয়াইফকে সম্মান দেওয়া বা ওয়াইফ হাজব্যান্ডকে সম্মান দেওয়া, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমার হাজব্যান্ডকে মানে আমি শুধু ভালোই বাসি না, অনেক বেশি রেসপেক্ট করি। সো আমার হাজব্যান্ডকে যদি কেউ ডিসরেসপেক্ট করে, সো ডেফিনেটলি তাকে আমি ছেড়ে দিব না। হাই আপু, কেমন আছো? আই এম ফ্রম সুইজারল্যান্ড, মমতা ইসলাম। হ্যালো আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর ফার্স্টের দিকে আমি অনেক ভেঙে পড়ছিলাম আপু, আমি 7 থেকে 10 দিন আমি শুধু মানে ট্রমার মধ্যেই ছিলাম, কান্নাকাটি এসবের মধ্যেই ছিলাম। তারপর অবশ্য আস্তে আস্তে আমি নিজেকে বোঝাইছি, স্ট্রং করছি, অনেক স্ট্রং হয়ে আমি ক্যামেরার সামনে আসছি, বিকজ আমার কাজ না করলে তো আমার টাকা আসবে কোথেকে। এমডি আবুল হোসেন, একটা কথা জিজ্ঞাসা করি আপনাকে, অনেকে যদি আপনার হাজবেন্ডে যদি টাকা না থাকে, আপনার হাজবেন্ডকে কি আপনি ভালোবাসবেন? আমার হাজবেন্ডের তো আসলে টাকা নাই, আমার হাজবেন্ডের আসলে টাকা নাই। আমার হাজবেন্ডের এডুকেশন ব্যাকগ্রাউন্ড এভরিথিং খুবই মানে ভালো, বাট আমার হাজবেন্ডের আসলে ওরকম কোনো টাকা নাই আপনারা যেটা মনে করেন। ওকে,
আমার কথা বিশ্বাস না হলে বাংলাদেশের খবর নেন, ব্যাংকে বাংলাদেশে অনেক গোয়েন্দা সংস্থা আছে, খবর নিতে বলেন। দ্যাটস ইট, ইউ আন্ডারস্ট্যান্ড? মানে আপনারা কিছু মানুষ মনে করেন শুধু মানুষের টাকার জন্যই ভালোবাসে, এর থেকে আর কোনো কিছু নাই, না? মানে আপনারা যেরকম টাকা, যেটাকে টাকা মিন করেন, যে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, আমার হাজব্যান্ড এটার ওরকম কিছুই নাই। বিকজ আমার হাজব্যান্ড খুব সৎ মানুষ ছিল এবং খুব সৎ পথে ইনকাম করেছে, এবং যেটা ইনকাম করতো সেটা আমাদের পরিবার চালানোর জন্য আলহামদুলিল্লাহ ছিল। আমার হাজব্যান্ড প্রচণ্ড একজন সৎ মানুষ, ইউ আন্ডারস্ট্যান্ড? আমার হাজব্যান্ড যদি অসৎ মানুষ হইতো তাহলে ব্যাংকে কোটি কোটি টাকা থাকতো, বাট আমার হাজব্যান্ড প্রচণ্ড সৎ একজন মানুষ। একে তো হয়েছে আমার নিজের জীবনে এত সমস্যা, আমার হাজব্যান্ড কমাতে, আমার নিজের থাকতে হয় ব্যাংকক, ব্যবসা বাণিজ্য, বাচ্চা কাচ্চা সব এখানে ফেলে রেখে এত প্রেশার, আমার হাজব্যান্ডের কখন কি হবে, তার মধ্যে খবিশগুলার অত্যাচার তো আছেই, কি বলবো। জনবড়ুয়া, আপনার এমন সংগ্রাম মুখর জীবনের সাহস নিয়ে কাজ করছেন, তাদেরকে সবার জন্য এক অনুপ্রেরণা ও আদর্শ। আপনি সব সমস্যা থেকে উত্তোলন হয়ে সহসা আবার সুখী ও আনন্দময় জীবনে ফিরে আসুন, এই শুভ প্রার্থনা করছি। জয়তুতনি, লাভ ইউ আ লট ফ্রম ক্যালিফোর্নিয়া, ইউএসএ। থ্যাংক ইউ সো মাচ ঝর্ণা বড়ুয়া আপু, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ। কাতান শাড়িগুলো 2550 টাকা, রুবেল হোসেন, অ্যান্ড ডেলিভারি চার্জ ফ্রি। আমার পরাটা হ্যান্ড স্টিচ করা হাফ সিল্ক খাদি কাপড়ে, এটার প্রাইস হচ্ছে 2250 টাকা, ডেলিভারি চার্জ ফ্রি। শাহিদা সুলতান আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, থ্যাংক ইউ। মমতা ইসলাম আপু, সুইজারল্যান্ড থেকে দেখছেন, আচ্ছা ওভারকোট নিয়ে সুইজারল্যান্ডে ব্যবহার করছেন, আমার থেকে ড্রেসও নিয়েছেন, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। কানাডা থেকে দেখছেন, দোয়া রইল পুরো পরিবারের জন্য। শাইলা ঝুমা আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন, নেক্সট লাইভে দেখা হবে, আল্লাহ হাফেজ। কালকে সবাই আমাদের শোরুমে কেনাকাটা করবেন, থ্যাংক ইউ। বিগ সেল চলতেছে, বিগ সেল আনলিমিটেড, আমরা এখনো টাইমটা লিমিটেশন দিই নেই, হোপফুলি এটা সানডে পর্যন্ত চলবে ইনশাআল্লাহ।